ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসলে খুব অসুস্থতার পরই ক্লাস শুরু করছে। আমি স্টিল হচ্ছে অসুস্থ। আপনাদের ক্লাসটা ফেসবুকে হচ্ছে। আহ, আজকে আমরা এইচটিএমএল টেবিল দেখব স্যার। এইচটিএমএল টেবিল ট্যাগ নিয়ে ডিসকাশন করব স্যার। এই এইচটিএমএল টেবিল আপনাদের জন্য খুবই খুবই সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা বোর্ড পরীক্ষায় প্রায় সময় আসে। ওকে, ওকে স্যার। স্যার নেক্সট ক্লাস থেকে গুগল মিটে নিব। আজকে আসলে সেটিং টেটিং করতে পারি নাই তো স্যার, এমনি শরীরের কন্ডিশন খুব খারাপ। তো স্যার আজকের দিনটা একটু ম্যানেজ করে নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ গুগল মিটে হবে। অধ্যায় 3-এর যে ক্লাসগুলো হবে সেগুলো সবগুলোই স্যার গুগল মিটে হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আর এখানে আরেকটা রিজন হচ্ছে যে স্যার গুগল মিটে ক্লাস নেওয়ার পর এটা যে রেকর্ডিংটা থাকে স্যার, রেকর্ডিংটা একদম কমপ্লিটলি স্যার ডিজাস্টার থাকে স্যার। ওকে, কমপ্লিটলি ডিজাস্টার থাকে, বাট ফেসবুক লাইভের যে কোয়ালিটিটা থাকে ওটা বেটার থাকে, ভালো থাকে। ঠিক আছে। তো এটার জন্যই আজকে আমি আসলে গুগল মিটের সেটিং টেটিং এগুলো নিয়ে বসি নাই। তো আমি এমনি আমার অবস্থা দেখেন, আমার অবস্থা খুবই খারাপ। তারপর আমি আপনাদের ক্লাসটা নিচ্ছি কারণ আপনাদের আসলে ক্লাসটা শেষ হওয়া দরকার। তো আপনাদের চ্যাপ্টার 3 হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ ক্লাস নেব চ্যাপ্টার 3 এর উপর। আই হোপ ভালো কিছু একটা হবে। তো এইচটিএমএল টেবিল নিয়ে ডিসকাশন শুরু করছি। তো আমার ক্লাস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা? তো এইচটিএমএল টেবিলের ক্ষেত্রে আপনার কিছু রুলস আছে। এইচটিএমএল টেবিলের কিছু স্যার রুলস আছে স্যার। আপনার রুলস গুলো একটু মনে রাখতে হবে স্যার। রুলস হচ্ছে নাম্বার 1, আপনাকে হচ্ছে সবার প্রথমে টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে। অর্থাৎ যখনই আপনাকে এইচটিএমএল টেবিল তৈরি করতে বলবে তখনই আপনাকে হচ্ছে টেবিল ট্যাগটাকে ইউজ করতে হবে। নাম্বার 2, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে আপনাকে টেবিল বর্ডার দিতে হবে। টেবিল বর্ডার ছাড়া আপনি কখনো টেবিল ট্যাগ তৈরি করতে পারবেন না। আপনাকে ডেফিনেটলি স্যার টেবিল বর্ডার দিতে হবে। এবং টেবিল বর্ডার বাই ডিফল্ট হচ্ছে 1 হবে। কেন 1 দিব সেটাও এক্সপ্লেইন করব। নাম্বার 3, আপনাকে হচ্ছে টেবিল রো কে আগে প্রায়োরিটি দিতে হবে। টেবিল রো কে টিআর দ্বারা প্রকাশ করা হয়। টেবিল রো কে টিআর দ্বারা প্রকাশ করা হয়। টি ফর টেবিল, আর ফর রো। এটা হচ্ছে আমাদের টেবিল রো। ঠিক আছে। নাম্বার 4, আপনাকে টেবিল কলামকে প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে। এখন টেবিল কলাম দুই ধরনের হইতে পারে। একটা জিনিস মনে রাখবেন, একটা টেবিলে ফার্স্টে কিন্তু রো আসে, দেন হচ্ছে কলাম আসে।
একটা টেবিলে কিন্তু আগে কলাম তারপরে কিন্তু রো আসে না। এই জিনিসটা আপনাকে ক্লারিফাই করতে হবে। এই জিনিসটা ক্লারিফাই যদি না হয় আপনি কিন্তু প্রবলেমে পড়বেন। একটা নর্মাল কথা বলি স্যার, একটা মানে একটা বোর্ড পরীক্ষায় আপনার বিভিন্ন ধরনের টেবিল আসতে পারে, এতগুলো টেবিল সলভ করে দেওয়া কিন্তু পসিবল না। এখন দেখা গেছে আমি হুবহু আপনাকে বলতে পারবো না এক্স্যাক্ট এই টেবিলটাই আসবে, কিন্তু আমি হচ্ছে কি করবো অ্যাজ এ মেন্টর হিসেবে আমি আপনাকে একটা কনসেপশন দিব যে হ্যাঁ টেবিলে আপনি কি ওয়েতে কাজ করবেন, এবং এটা হচ্ছে সেটার গাইডলাইন বা কনসেপশনটা, যে আপনি যদি এইচটিএমএল এর টেবিল তৈরি করতে চান আপনাকে অবশ্যই এই সিকোয়েন্সটাকে স্যার ফলো করতে হবে। ঠিক আছে, এই সিকোয়েন্সটাকে যদি ফলো করেন তাহলে আপনি হচ্ছেন টেবিলটা ড্র করতে পারবেন, যে কোনো টেবিল আপনি তৈরি করতে পারবেন। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাই দিব। আপনি যদি এই গাইডলাইন ফলো করেন আপনার জন্য টেবিল তৈরি করা কোনো ঘটনাই না। এখন টেবিল কলামে দুই ধরনের ইস্যু থাকে, একটা হচ্ছে টেবিল হেড, একটা হচ্ছে টেবিল হেড আর আরেকটা হচ্ছে টেবিল ডাটা। একটা হচ্ছে টেবিল হেড আর একটা হচ্ছে টেবিল ডাটা। টেবিল হেডকে টিএইচ দ্বারা প্রকাশ করা হয়, আর টেবিল ডাটাকে টিডি দ্বারা প্রকাশ করা হয়। এখন কোনটা টেবিল হেড কোনটা টেবিল ডাটা? যদি কোনো টেবিলের সেল থেকে অন্যান্য টেবিলের ডাটাগুলো কি রিপ্রেজেন্ট করতেছে সেটার ধারণা পাওয়া যায় তাহলে ওই সেলটাকে বলা হবে টেবিল হেড, আর এর আন্ডারে যতগুলো সেল থাকবে সবগুলো হবে টেবিল ডাটা। আমি আবার বলতেছি, টেবিল কলাম দুই ধরনের হয়, একটা টেবিল হেড একটা হচ্ছে টেবিল ডাটা। যেমন আমরা একটা পার্থক্য লিখতেছি লাইক মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস। আমরা যে উপরে দুইটা কলাম লিখছি, একটা কলাম হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে নিয়ে বলা হচ্ছে আর একটা নিউক্লিয়াসকে নিয়ে, এবং টেবিলের টপ সেলটা যেটাতে মাইটোকন্ড্রিয়া লেখা আছে এটা হবে টেবিল হেড, এবং যেটাতে নিউক্লিয়াস লেখা আছে সেটা হচ্ছে টেবিল ডাটা। তো মাইটোকন্ড্রিয়া যেটা লেখা আছে স্যার, মাইটোকন্ড্রিয়াটাকে যখন আমি টেবিল হেড বলবো এটা বোল্ড আকারে দেখাবে, এবং যেখানে টেবিল ডাটা বলবো সেটা হচ্ছে বোল্ড আকারে দেখাবে না। ঠিক আছে, সেটা হচ্ছে রেগুলার টেক্সটে দেখাবে। তো চলেন আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন আপনি স্যার। তো চলেন আমরা শুরু করতেছি। তো আমাদের এখানে একটা টেবিল দেওয়া, নেম দেওয়া, রোল দেওয়া। নেমের মধ্যে দেওয়া আছে আকিব, রোল 1। ওকে, তো এরকম একটা টেবিল দেওয়া আছে, বলছে এটার এইচটিএমএল কোড লিখতে। কারণ আপনি যদি টেবিলটাকে স্ক্যান করেন তাহলে জিনিসটা কি দাঁড়ায় সেটাই আমরা এখন একটু দেখব। আমরা হচ্ছে আমাদের কোডটাকে এক্সিকিউশন করব, কোড এক্সিকিউশন করলেই আমাদের জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে স্যার। ওকে, তো আমরা বেসিক এইচটিএমএল কোড লিখব। এটা আমাদের বেসিক এইচটিএমএল কোড, এর বাইরে আমাদের তেমন একটা কিছু লিখতে হবে না। ওকে, এখন আমরা যদি ভালো মতো তাকাই, আমরা যদি আমাদের টেবিলটার দিকে তাকাই, আমাদের টেবিলটা কি আছে, এটা একটা টেবিল, এটা একটা টেবিলের স্ট্রাকচার। তো টেবিলের স্ট্রাকচার যেহেতু বলা আছে, টেবিলের স্ট্রাকচার যেহেতু বলা আছে, ওকে, আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখন এইখানে আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনটা অনুযায়ী আমরা এখন টেবিলটা ড্র করব। তো আমি আমার কোডগুলো একটু লিখতেছি স্যার। তো আমাদের টেবিল ছিল, তো আমরা এখানে টেবিল ট্যাগ ডিক্লেয়ার করতেছি, টেবিল ট্যাগ ওপেন, টেবিল ট্যাগ ক্লোজ,
তারপর হচ্ছে টেবিল বর্ডার ইকুয়াল বাই ডিফল্ট 1। এখন টেবিল বর্ডার কেন দিয়েছে সেটা একটু দেখেন। আমাদের এই যে টেবিলটা দেওয়া আছে, আমাদের যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিলে আমাদের হচ্ছে বর্ডারটা দেওয়া আছে স্যার। এই টেবিলে আমাদের হচ্ছে বর্ডারটা দেওয়া আছে, এটা হচ্ছে টেবিলের বর্ডারটা। আমি অ্যারো এমনি বিভিন্ন ডাইরেকশনে দিচ্ছি। এই অ্যারো চিহ্নিত যে অংশগুলো আছে এগুলো হচ্ছে বর্ডার, কারণ টেবিল বর্ডার ছাড়াও হইতে পারে, বর্ডার সহ হইতে পারে, ঠিক আছে। তো সেটার জন্য আমরা হচ্ছে বর্ডার বাই ডিফল্ট 1 দিছি, ঠিক আছে। এখন প্রশ্ন হইতে পারে যে আমাদের এখানে আমরা যেটা নিয়ে কাজ করতেছি, তা আমাদের টেবিল ট্যাগ ডিক্লেয়ার করা শেষ, টেবিল বর্ডার ডিক্লেয়ার করা শেষ। এবার 3 নাম্বার অপশন হচ্ছে টেবিল রো। আমাদের টোটাল কয়টা রো আছে সেটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে স্যার। স্যার এটা হচ্ছে আমাদের 1 2 3, আমাদের টোটাল 3টা রো আছে। তো আমরা 3টা রো দিয়ে নিব, ঠিক আছে। আমরা 3টা রো দিয়ে নিব। টিআর ওপেন, টিআর ক্লোজ, টিআর ওপেন, টিআর ক্লোজ, টিআর ওপেন, টিআর ক্লোজ। ওকে, টিআর ওপেন, টিআর ক্লোজ, টিআর ওপেন, টিআর ক্লোজ, টিআর ওপেন, টিআর ক্লোজ। ওকে ফাইন। এখন আমাদের 3বার টিআর ওপেন, যেমন এই যে এখানে আমি যে টিআর ওপেন, এই জায়গায় আমি যে টিআর ওপেন টিআর ক্লোজ করছি, এটা একটা রো ক্রিয়েট করছে। এখানে একটা রো ওপেন আর ক্লোজ হইছে, এটা একটা রো ক্রিয়েট করছে। এখানে টিআর ওপেন টিআর ক্লোজ, একটা রো ওপেন হয়েছে, একটা মানে টিআর ওপেন টিআর ক্লোজ, এটা রো ক্লোজ করছে। তার মানে আপনি যখনই কোনো একটা রো তৈরি করতে যাবেন সেখানে টিআর ওপেন দিতে হবে, টিআর ক্লোজও দিতে হবে, ঠিক আছে স্যার। ওকে, এখন আসতেছি আমাদের টেবিল কলামও কিন্তু আসবে স্যার। এখন টেবিল কলামের ক্ষেত্রে আমাদেরকে টেবিল হেড কোনটা, টেবিল ডাটা কোনটা সেটা নিয়েও কিন্তু কাজ করতে হবে। কোনটা আমাদের টেবিল হেড আর কোনটা হচ্ছে আমাদের টেবিল ডাটা, সেটা কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট বা ট্রেস করতে হবে। আমরা যদি ভালো মতো দেখি, আমাদের এইখানে আমরা যদি আমাদের টেবিলটার দিকে তাকাই, এখানে নেম হচ্ছে আমাদের টেবিল হেড, রোল হচ্ছে আমাদের টেবিল হেড, অর্থাৎ নেম আর রোল হচ্ছে আমাদের দুইটা টেবিল হেড, ঠিক আছে। কেন? কারণ আকিব আর রাকিব কি রিপ্রেজেন্ট করতেছে আমরা প্রথম এই সেলটা থেকে আইডিয়া পাইতেছি। এখন এই সেলটা যদি আমরা হাইড করে দিই, আকিব আর রাকিব কি রিপ্রেজেন্ট করতেছে আমরা কিন্তু সেটা বুঝতে পারবো না, ঠিক আছে। কারণ আকিব আর রাকিব যে কোনো কিছু হইতে পারে। ইনফ্যাক্ট আমি যদি এখানে এই সেলটাকে হাইড করে দিই, 1 আর 2 কি রিপ্রেজেন্ট করতেছে সেটাও কিন্তু আমি বলতে পারবো না। তাহলে এখান থেকে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি নেম হচ্ছে টেবিল হেড, রোল হচ্ছে টেবিল হেড। নেমের মাধ্যমে এই কলামের ডাটাগুলো কি রিপ্রেজেন্ট করতেছে সেটা বুঝতেছি, অর্থাৎ আকিব আর রাকিব কি সেটা সেল 1 থেকে আমি আইডিয়া পাইতেছি নেম, এবং 1 2 কি রিপ্রেজেন্ট করতেছে এটা আমি প্রথম সেল থেকে আইডিয়া পাইতেছি, এটা হচ্ছে রোল। ওকে, তাই আমি এই জায়গার মধ্যে ইউজ করব হলো গিয়ে টিএইচ ওপেন, টিএইচ ওপেন, টিএইচ ক্লোজ। এই জায়গায় আমি দিব হলো গিয়ে নেম, টিএইচ ওপেন, টিএইচ ক্লোজ। এই জায়গায় আমি দিব রোল, টিডি ওপেন, টিডি ক্লোজ। এই জায়গায় আমাদের হবে আকিব, আর এই জায়গায় আমরা দিব জিরো ওয়ান। এখন দেখেন এখানে আকিব 01, রাকিব 02 দেওয়া আছে স্যার। ওকে, তো এই জায়গাতে যে আকিব দেওয়া আছে সেটা কিন্তু টেবিল ডাটা, এখানে যে 01 দেওয়া আছে এটা হচ্ছে টেবিল ডাটা, এখানে যে রাকিব দেওয়া আছে এটাও টেবিল ডাটা,
এখানে 02 দেওয়া আছে, এটাও কিন্তু টেবিল ডাটা স্যার। ওকে, তো আমরা এখন এই টিএইচ দিছি কারণ নেম আর রোল হচ্ছে টেবিল হেড, আর এখানে টিডি দিচ্ছি আকিব আর রাকিব। ঠিক আছে, তো টিডি ওপেন টিডি ক্লোজ, এই জায়গায় আমি দিব হলো গিয়ে রাকিব, টিডি এখানে হচ্ছে 02। এখন আমরা ফাইল দিয়ে এটাকে সেভ করতেছি, এবার এটাকে একটু রান করি তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। এই হচ্ছে দেখেন, আপনি টিএইচ দেওয়ার কারণে নেম আর রোলটা কিন্তু বোল্ড আসছে। স্ক্রিনশটটা নিয়ে নিই। এখানে আপনি যে টিএইচটা ইউজ করছেন, টিএইচ এর জন্য নেম আর এই যে টিএইচ ইউজ করছেন, এটা কি আসছে স্যার? বোল্ড আসছে। এটা হচ্ছে বোল্ড আসছে। ঠিক আছে, বোল্ড আসছে। আর যেখানে আপনি টিএইচ ইউজ করছেন, এই যে টিএইচ ইউজ করছেন, যে সরি, যে জায়গায় আপনি হচ্ছেন টিডি ইউজ করছেন, এটা আপনার কি আসছে? রেগুলার টেক্সটে আসছে। রেগুলার টেক্সট আসছে। আর টেবিল বর্ডার যখন 1 দিছেন, জাস্ট চার সাইডে একটা করে স্যার আপনার কি আসছে স্যার? বর্ডার আসছে। ওকে, এখন আমরা যদি বর্ডার হোয়াট ইফ আমরা যদি বাড়ায় দিই, ধরেন টেবিল বর্ডার আপনার পছন্দের নাম্বার হচ্ছে 100, সেভ দিলাম, রান করলাম, আপনার দেখেন 100টার মতো বর্ডার চলে আসছে, অর্থাৎ চারপাশে 100টা বর্ডার আসছে। এটা কি স্ক্রিনশট নিয়ে নি। ঠিক আছে, এখানে 100টার মতো আপনার কি চলে আসছে স্যার? বর্ডার চলে আসছে। ওকে, এখানে আপনার 100টা বর্ডারের লাইন বসছে। ঠিক আছে, 100 বর্ডার্স, 100টা বর্ডার করছে আপনি। ওকে, এখন আমি যদি এখানে 10টা বর্ডার দিই তখন কি হবে? পাশাপাশি 10টা বর্ডার বসবে। এই যে পাশাপাশি কয়টা বর্ডার বসছে? 10টা। পাশাপাশি হচ্ছে আমার 10টা বর্ডার বসছে। ওকে, এখন আমি যদি 0 দিই, এখন আমি এখানে 0 দিলাম, ফাইল দিয়ে এটাকে সেভ করলাম, রান করতেছি, আশেপাশে আপনার হচ্ছে টোটাল 10টার মতো স্যার কি বসতে, মানে 0 0 দেওয়ার কারণে একদম বর্ডার লেস হয়ে গেছে। ঠিক আছে, কোনো বর্ডার নাই কিন্তু আর। ওকে, 0 দেওয়ার কারণে কোনো বর্ডার নাই। বর্ডার যখন এখানে কি 0। ওকে, বর্ডার যখন এই জায়গাটাতে হচ্ছে 0, এরপর ওকে, এখন আমরা বর্ডারটাকে বাই ডিফল্ট 1 করে দিচ্ছি, সেভ করতেছি, রান করতেছি, এখন বর্ডার চলে আসছে। এখন আমি এটাকে যদি এক্সট্রা জুম করি, আপনি দেখেন এই বর্ডারটার মাঝখানে
এই বর্ডারটার মাঝখানে সেল স্পেস আছে, আমি স্ক্রিনশটটা নিয়ে নিই তাহলে বুঝাতে সুবিধা হবে। এই যে বর্ডারের এই জায়গাগুলো দেখতেছেন, এটাকে হচ্ছে সেল স্পেস বলে। তারপর এগুলোকে স্যার বলা হয় সেল স্পেস। ওকে, এটাকে স্যার সেল স্পেস বলে, সেল স্পেস বলে। এখন আমরা যদি বর্ডারের মাঝখানে এই যে খালি জায়গাগুলো, এই যে এই জায়গাগুলোকে, এই খালি জায়গাগুলোকে স্যার বলা হয় সেল স্পেস। এগুলোকে স্যার সেল স্পেস বলে। তো এই সেল স্পেস গুলোকে আপনার যদি রিমুভ করতে হয়, সেল স্পেস গুলোকে যদি মিনিমাইজ করতে হয়, তাহলে আপনাকে হচ্ছে স্যার সেল স্পেসিং 0 ইউজ করতে হবে, এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। এটা যদি ইউজ করেন তাহলে আপনার সেল স্পেস থাকবে না। যেমন আমরা এই জায়গার মধ্যে এখন দিব সেল স্পেস ইকুয়াল 0, সেভ করলাম, রান করতেছি। ওকে, এটাকে সেভ করি, ফাইল দিয়ে সেভ করতেছি, রান করতেছি। সরি, সেল স্পেসিং, সেল স্পেসিং 0। এই সেল স্পেস হচ্ছে 0। ওকে, এই সেল স্পেসিংটা আমাদের কি হয়ে গেছে স্যার? 0 হয়ে গেছে। তো সেল স্পেসিং 0 দেওয়ার কারণে এটার মাঝখানে আর কোনো কি নাই, সেল স্পেস নাই। তো এই টেবিল সংক্রান্ত বিষয়গুলো আমাদের বেসিক জিনিস, এগুলো জানা খুবই দরকার। এখন আমরা কিছু প্রবলেম দেখব, সেই প্রবলেমগুলো একে একে করে আমরা সিমপ্লেক্স থেকে কমপ্লেক্সে যাব। তো আমি আগেই বলছি, পৃথিবীতে হাজার টাইপের প্রবলেম থাকবে, সব প্রবলেমকে সলভ করা একটা ক্লাসে সম্ভব না। বাট আমি যে বেসিক দেখাই দিচ্ছি, এটা দিয়ে আপনি সবগুলো টেবিলকে অ্যাকমপ্লিশ করতে পারবেন। যেমন স্যার, আপনাদেরকে দেওয়া হলো এরকম একটা টেবিল, যেখানে দেওয়া আছে ওয়াটার, তারপর হচ্ছে H2O, এরকম টাইপের টেবিল দেওয়া আছে। তো এই টেবিলের মধ্যে আপনাদের কি ধরেন যে সুপারস্ক্রিপ্টও কিন্তু আসতে পারে। যেমন এখানে আপনার এরকম একটা টেবিল দেওয়া আছে, তো এখান থেকে আপনার ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে রো কয়টা। তো আপনি এখান থেকে আইডেন্টিফাই করে ফেলছেন টেবিল রো হচ্ছে একটা, কলাম কয়টা। তো কলাম এটা টেবিল হেড না ডাটা আমরা জানি না। তো আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতেছি এটা টেবিল ডাটা। কেন? কারণ ওয়াটার কিসের ওয়াটার, কোথাকার ওয়াটার, সেটার কিন্তু প্রপার এক্সপ্লেনেশন নাই। তারপর H2O, এটা কি? মানে আপনি বলবেন পানি, H2O নামে কিন্তু রেস্টুরেন্টও আছে, যেটা রিসেন্টলি বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা আইডিয়া পাইতেছি না ওয়াটার আর H2O কি রিপ্রেজেন্ট করে। তো এটা হচ্ছে টিডি। তো টিডি মানে হচ্ছে আমাদের কলাম, কলাম হচ্ছে টেবিল ডাটা, এবং টেবিল ডাটা এখানে দুইটা, একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে কি H2O। ওকে, তো আমাদের এখানে টোটাল রো আছে একটা, কলাম আছে দুইটা, এবং কলামগুলো হচ্ছে টেবিল ডাটা। শেষ। এবং আমরা এখানে টেবিল বর্ডার কি নিব? টেবিল বর্ডার ইন্টারমিডিয়েট সিলেবাস অনুযায়ী অল টাইম বাই ডিফল্ট কত থাকবে স্যার? 1 থাকবে। এটা নিয়ে কোনো মারামারি হবে না। ওকে স্যার। তিরি, ফার্স্টে হচ্ছে টেবিল রো, টিআর ওপেন, টিআর ক্লোজ, এখানে আসবে টিডি, এখানে টিডি ক্লোজ আসবে। এই জায়গায় আমরা বসাবো হলো গিয়ে টেবিল রো। এখানে হচ্ছে আমরা ফার্স্টে লিখবো ওয়াটার, টিডি, টিডি ক্লোজ, দেখেন ওয়াটার আর H2O চলে আসছে। তো
খুব সুন্দরভাবে আমরা এই ধরনের টেবিলগুলো দেখতে পারবো। এগুলো সিম্পল জিনিস, এগুলো আপনাদের কঠিন কিছু না, আসলে কোনোটাই কোনো কঠিন কিছু না। ওকে, ওকে, এখন আসেন এই টাইপের টেবিল যদি আসে আমাদের, ওকে, এখন দেখেন আমরা শুরু করতেছি স্যার। আমাদের এরকম একটা টেবিল দেওয়া হইলো, এরকম একটা টেবিল দেওয়া হইলো। আপনাকে বললো উদ্দীপকের টেবিলটির জন্য এইচটিএমএল কোড লিখো, উদ্দীপকের টেবিলটির জন্য এইচটিএমএল কোড লিখো। এখন এটা আপনি কেমনে করবেন স্যার? ওকে, এখানে এক্স আর এখানে হচ্ছে ওয়াই, আর এই জায়গাটাতে হচ্ছে এক্স ওয়াই। এখন এখান থেকে আমরা যদি কাজ করতে যাই, আমরা যদি বিষয়টা বুঝি, তাহলে এই টেবিলটার আমাকে ফার্স্টে রো আর কলাম বাইর করতে হবে। তো আমি যদি এখান থেকে দেখি, তো এই টেবিলটার আমার ফার্স্টে হচ্ছে টেবিল বর্ডার, টেবিল, ফার্স্টে আমাকে টেবিল ট্যাগ দিতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে টেবিল ট্যাগ দিতে হবে, দেন হচ্ছে টেবিল বর্ডার ওয়ান, ঠিক আছে? এখন হচ্ছে এখানে আমাকে টেবিল রো দেখতে হবে। আপনি যদি এদিক দিয়ে তাকান, এখানে রো কয়টা আছে? আপনি এদিক দিয়ে যদি তাকান তাহলে এখানে রো হচ্ছে একটা, দুইটা। আর এদিক দিয়ে যদি তাকান তাহলে টেবিল রো হচ্ছে একটা। তো যেদিক থেকে আপনার তাকাইলে বা যেদিক থেকে কাউন্ট করলে রো এর সংখ্যা বেশি হবে, আপনি সেদিক থেকে কাউন্ট করবেন। তো আমরা এখান থেকে দেখতেছি আমাদের এখানে টেবিল রো হচ্ছে দুইটা, টেবিল রো হচ্ছে দুইটা। আর এখানে কোনো টেবিল হেড নাই, কারণ এক্স আর ওয়াই কি রিপ্রেজেন্ট করতেছে, এক্স ওয়াই কি রিপ্রেজেন্ট করতেছে আমরা জানি না। তো আমাদের এখানে টেবিল কলাম ডাটা হচ্ছে টোটাল কয়টা? টেবিল কলাম হচ্ছে দুইটা, ঠিক আছে? এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখানে আসলে কোন রোতে কতগুলো কলাম আছে সেটা ট্রেস আউট করা খুবই কঠিন। আমি আগেই বলছি টেবিলের ক্ষেত্রে এক নাম্বারে আসবে কে? রো। দুই নাম্বারে আসবে কে? কলাম। মনে রাখবেন, টেবিলের ক্ষেত্রে এক নাম্বারে আসবে রো, দুই নাম্বারে আসবে কলাম। টেবিলের ক্ষেত্রে এক নম্বরে আসবে রো, দুই নম্বরে আসবে কলাম, ঠিক আছে? টেবিলের ক্ষেত্রে এক নম্বরে আসবে রো, দুই নম্বরে আসবে হলো গিয়ে কলাম, ঠিক আছে? এই হচ্ছে কথা।
এক নম্বরে আসবে রো, আর আরেক নম্বরে আসবে হলো গিয়ে কলাম। এই হচ্ছে আমাদের বিষয়টা। রো আসবে, কলাম আসবে। এখন কথা হয়েছে যে প্রথম রোতে কলাম কয়টা। তো আপনি যদি এখানে যান তাহলে এই প্রথম রোতে আমি কলাম পাবো একটা এবং কলাম পাবো দুইটা। ঠিক আছে, এখানে কোনো অল্টারনেটিভ ওয়ে নাই যে প্রথম রোতে আপনি একটা কলাম ধরবেন, দ্বিতীয় রোতে যায় ওয়াই আর এক্স ওয়াই নামক দুইটা কলাম ধরবেন। এটার কোনো সুযোগই নাই। প্রথম রোতে আপনার কলাম হচ্ছে আপনি একটা ধরছেন। সেকেন্ড রোতে, প্রথম রোতে যে কয়টা কলাম আছে ফার্স্টে রো কি করবে, কভার করবে। যেমন এটা ফার্স্ট রো, ফার্স্ট রোতে এক্স একটা কলাম, এক্স ওয়াই হচ্ছে আমাদের সেকেন্ড কলাম। এটার কোনো অল্টারনেটিভই নাই স্যার। আপনি যে এক্স ওয়াই কে সেকেন্ড রো এর কলামের সাথে ধরে নিবেন, এটার কিন্তু কোনো করার সুযোগই নাই। এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো, অর্থাৎ যেই রো শুরু হবে সেই রো এর আন্ডারে প্রথম দিকের কলামগুলো চলে আসবে, যে কয়টা কলাম পড়বে। যেমন আমি এই রোটা শুরু করছি, এখানে একটা কলাম পাইছি, এখানে একটা কলাম পাইছি, এই কলাম দুইটা প্রথম রো এর আন্ডারে চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখন লিখবো, আমরা এখানে লিখবো তিরি তিরি ক্লোজ এক্স ঠিক আছে। প্রথম রোতে কলাম হচ্ছে একটা, দ্বিতীয় রোতে কলাম হচ্ছে, প্রথম রোতে কলাম হচ্ছে দুইটা টিডি, আর এখানে আমরা টিডি ক্লোজ দিলাম, এখানে লিখলাম এক্স ওয়াই। আমি যদি একটু ব্যাকে আসি, এখানে প্রথম রোতে কলাম হচ্ছে এইটা একটা, এইটা একটা, প্রথম রোতে কলাম দুইটা। আর সেকেন্ড রোতে আমাদের কলাম হচ্ছে জাস্ট এই একটা, সেকেন্ড রোতে আমাদের কলাম হচ্ছে এই একটা। এখন আমি যদি রান করি, আমি যদি এটাকে রান করি, কন্ট্রোল সেভ রান করি, তা আমাদের এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, প্রথম রোতে আমাদের কলাম হচ্ছে একটা, ঠিক আছে, দুইটা। আর সেকেন্ড রোতে কলাম হচ্ছে আমাদের একটা। ঠিক আছে, সরি, এক্স ওয়াই, এটা এখানে এক্স ওয়াই হবে, আর এটা হচ্ছে ওয়াই। সেভ। কিন্তু আমাদের আউটপুট কিন্তু আমরা যেভাবে প্রেডিক্ট করছি সেভাবে আসে নাই। আপনি যদি ভালো মতো দেখেন, এখানে যে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই এই রো আর এই রো কে কি করছে, কম্বাইন করছে, অর্থাৎ পাশে উপর নিচে দুইটা সেলকে কম্বাইন করছে। অর্থাৎ এক্স ওয়াই যেই কলামটাতে আছে সেই কলামটা এই সেল এবং এই সেল, অর্থাৎ দুইটা সেলকে উপর নিচে কম্বাইন করছে। যদি আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন সেল মার্জ হয়, তাহলে স্যার তাকে রো স্প্যান বলে। অর্থাৎ আমি যদি কথাটাকে এভাবে বলি, কথাটাকে যদি আমি এভাবে বলি স্যার, এভাবে সেল দেওয়া আছে, ঠিক আছে, এভাবে দুইটা সেল দেওয়া আছে, এবং এই দুইটা সেল থেকে যখন এই ধরনের সেল আসবে, এই ধরনের সেল আসবে, এটাকে বলা হবে রো স্প্যান। আর কয়টা সেলকে কম্বাইন করছে স্যার? দুইটা সেলকে কম্বাইন করছে। ঠিক আছে, দুইটা সেলকে এই জায়গাটাতে কম্বাইন করছে। তো দুইটা সেলকে যদি কম্বাইন করে, তাহলে যেহেতু এখানে দুইটা সেলকে কম্বাইন করে একটা সেল বানাইছে, তাই এটা হচ্ছে 2। তার মানে এখানে সহজ কথায় কয়টা সেল হয়েছে, এখানে একটা সেল হয়েছে। ওকে, এখানে একটা সেল হয়েছে। ক্লিয়ার? দুইটা সেলকে কম্বাইন করে যখন একটা সেল হয়েছে, সেখান থেকে মূলত হচ্ছে আমরা এটাকে বলবো রো স্প্যান। কারণ এই উপর নিচে দেখেন, এই এরকম দুইটা সেল যদি কম্বাইন হয়ে একটা সেল হয়, এটাকে রো স্প্যান বলে। কয়টা সেলকে কম্বাইন করছে? দুইটা সেলকে কম্বাইন করছে। ওকে, ফাইন, ঠিক আছে স্যার। ওকে,
তো এখন আমরা জাস্ট হচ্ছে এখানে যে এক্স ওয়াই দেখতেছি সেটা এক্স আর ওয়াই দুইটা সেলকে কম্বাইন করবে। তো আমি এই জায়গার মধ্যে দিলাম হলো গিয়ে রো স্প্যান 2, সেভ, রান করতেছি। এখন দেখেন আউটপুটটা ঠিক এরকম হয়ে গেছে। ওকে, তো এই রো স্প্যান এবং কল স্প্যান থেকে বোর্ড পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে এবং এখান থেকে কমপ্লিকেটেড কিছু টেবিল হয়, সেগুলো এখনই দেখাবো আমি আপনাদেরকে। আমি এটাকে একটু প্রিন্ট স্ক্রিন করে নিই, আপনাদের পরবর্তীতে গো থ্রু করতে সুবিধা হবে। এখন মনে করেন এরকম একটা সেল আসলো, এরকম একটা সেল আসলো, টেবিল তৈরি করার ক্ষেত্রে যতই কমপ্লিকেটেড টেবিল থাকুক না কেন, টেবিল তৈরি করার ক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে কতগুলো রো আছে কতগুলো কলাম আছে সেটা ফাইন্ড আউট করা। একবার যদি রো এবং কলামের সংখ্যা আপনি ফাইন্ড আউট করে ফেলেন তাহলে আপনার জন্য রো আর কলাম নিয়ে কোনো ধরনের প্যারাই কিন্তু হবে না। যেমন স্যার আপনি যদি ভালো মতো দেখেন, এখানে আমাদের রো হচ্ছে একটা, রো 1, রো 2, আমাদের টোটাল রো হচ্ছে দুইটা। আর এখানে আমাদের কলাম আছে, প্রথম রোতে কলাম আছে দুইটা এবং সেকেন্ড রোতে কলাম আছে একটা। এই একটা কলাম দুইটা সেলকে কি করেছে, কম্বাইন করেছে। তো আমাদের এরকম সেল কম্বাইন হয়ে এরকম হয়ে গেছে। তো এই ধরনের জিনিসকে বলা হয় কল স্প্যান। এই টাইপের যদি কোনো সেল কম্বাইন হয় এটাকে আমরা কল স্প্যান বলবো। এবং কয়টা সেলকে কম্বাইন করছে, দুইটা, তাই আমরা এখানে কত দিব স্যার, 2। অর্থাৎ পাশাপাশি সাইড বাই সাইড যদি, সাইড বাই সাইড যদি, সাইড বাই সাইড যদি সেল মার্জ হয় তাহলে এটাকে আমরা কি বলবো স্যার, কল স্প্যান বলবো। ঠিক আছে, ওকে। এখন আসেন, আমরা প্রথম রোতে কলাম দেখছি হলো গিয়ে দুইটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। সেভ করলাম। এখন দেখেন এই এক্স ওয়াই, এক্স এবং ওয়াই দুইটা সেলকে কি করবে স্যার, মার্জ করবে। এক্স আর এক্স ওয়াই এই দুইটা সেলকে যদি মার্জ করে তাহলে আমরা এই জায়গার মধ্যে কি ইউজ করবো স্যার, কল স্প্যান 2, সেভ, রান করতেছি। ওকে, ক্লিয়ার? ওকে, এই হচ্ছে আমাদের বিষয়টা। এখন আমরা আরেকটা একটু টেবিল দেখব, তাহলে আমাদের জন্য কনসেপশন ক্লিয়ার হবে। ধরেন এরকম একটা টেবিল দিয়ে দাও, এ বি সি। এখন দেখেন এখানে যদি আপনি ভালো মতো দেখেন, এখানে আমাদের রো কিন্তু এই সাইড থেকে যদি আমরা তাকাই, এই সাইড থেকে যদি তাকাই আমাদের রো হচ্ছে দুইটা, এই সাইড থেকে তাকাইলে আমাদের রো হচ্ছে কি, টোটাল তিনটা রো, যদি আমরা এই সাইড থেকে তাকাই। ওকে, এখন ফার্স্ট রো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো। ফার্স্ট রোতে কলাম কিন্তু এই একটা, এই আর একটা। অর্থাৎ যখনই কোনো রো শুরু হবে সেই রো এর আন্ডারে যতগুলো কলাম থাকবে সবগুলো কলাম চলে যাবে। আপনার এই সুযোগ নাই যে প্রথম রোতে কলাম একটা ধরে পরের রোতে যে আরো দুইটা কলাম ধরে নেবেন, ওটা করাই যাবে না, এটা একদম কমপ্লিটলি প্রহিবিটেড। ঠিক আছে, এটা অ্যাবান্ডেন্ট। ঠিক আছে,
এটা আপনি কখনোই এটা কি করতে পারবেন না, নিতে পারবেন না। যে রোটা নিছেন সেই রো এর আন্ডারে সবগুলো কলাম চলে আসবে। যেমন আপনি এই ফ্লোতে গেছেন, দেখেন এখানে একটা কলাম পাইছেন, তো ফার্স্ট রোতে কলাম আছে দুইটা, ঠিক আছে, রো 1 কলাম দুইটা, রো একটা কলাম দুইটা। সেকেন্ড রোতে রো আছে একটা, কলাম আছে একটা, জাস্ট বি। এই থার্ড রোতে রো হচ্ছে একটা, এটা থার্ড নাম্বার রো। আমি যদি এটা কলাম রো 2, এটা রো 3 দিই, এটা রো 2, এটা হচ্ছে রো 3, আর কলাম হচ্ছে টোটাল দুইটা, ঠিক আছে, কলাম হচ্ছে টোটাল দুইটা। ওকে, কলাম হচ্ছে টোটাল দুইটা। এখন দেখেন টেবিল বর্ডার 1, সেল স্পেসিং 2। এখন ফার্স্ট রোতে কলাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে এ। ওকে, সেকেন্ড রোতে কলাম হচ্ছে জাস্ট বি। ওকে, এখন 1 কয়টা সেলকে কম্বাইন করছে আমরা যদি একটু যাই, এখানে 1 হচ্ছে এই সেল আর এই সেলকে কি করছে, কম্বাইন করছে, অর্থাৎ টপ টু বটম। তাই আমরা এই জায়গার মধ্যে রো স্প্যান 2 দিব, সেভ দিব। তো দেখেন কি সুন্দর এটা চলে আসছে। তো এই টাইপের কোশ্চেনই আসে। তো আপনি যদি এগুলো ভালো মতো বুঝেন তাহলে আপনার জন্য বিষয়টা ইজি হবে স্যার। ওকে, বিষয়টা ইজি হবে। এরপরে আমরা আরেকটা প্রবলেম একটু দেখি, তাহলে আমাদের জন্য কনসেপশন আরো বেশি ক্লিয়ার হবে। ধরেন এরকম একটা টেবিল দেওয়া আছে, এ বি, এরকম একটা টেবিল দেওয়া আছে, বললো এটার একটা এইচটিএমএল কোড লিখতে। ওকে, তো এখন দেখেন আমরা যদি ভালো মতো তাকাই, তাহলে আমাদের এখানে টোটাল রো হচ্ছে এটা একটা, এটা একটা, এটা একটা রো। ওকে,
তিনটা রো, এবং ফার্স্ট রোতে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, অর্থাৎ প্রথম রোতে কলাম হচ্ছে তিনটা। আমরা আমাদের কোডটা একটু দেখে নিই। ফার্স্ট রোতে কলাম হচ্ছে আমাদের তিনটা, ফার্স্ট রোতে আমাদের কলাম হচ্ছে তিনটা, ঠিক আছে। ফার্স্ট রোতে আমাদের কলাম হচ্ছে টোটাল তিনটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি স্যার। একটা হচ্ছে সি স্যার। তারপরে হচ্ছে সেকেন্ড রোতে কলাম হচ্ছে এটা একটা, এটা একটা কলাম। সেকেন্ড রোতে কলাম হচ্ছে দুইটা, সেকেন্ড রোতে কলাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ বি, সি ডি ই, আর একটা হচ্ছে টিডি, টিডি ক্লোজ, আর একটা হচ্ছে জাস্ট টি। এখন এই জায়গাটাতে যেটা হচ্ছে, আমরা যদি একটু ভালো মতো তাকাই, এই এ বি সি ডি এখানে দুইটা সেলকে কম্বাইন করছে এবং এখানে দুইটা সেলকে কম্বাইন করছে, অর্থাৎ এ বি হচ্ছে রো স্প্যানও করছে। এই যেমন এ বি এখানে যেটা করছে সেটা হচ্ছে কি কল স্প্যান, কল স্প্যান করছে কয়টা সেলকে, দুইটা সেলকে। আর এখানে দুইটা পাশাপাশি করছে রো স্প্যান, এটা হচ্ছে দুইটা সেলকে কম্বাইন করছে। তাহলে আমরা এখানে দিব, এটা আগে পরে হলে কোনো সমস্যা নেই, আমি হচ্ছে কল স্প্যান 2 দিলাম, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এবং তার সাথে দিলাম রো স্প্যান 2। ওকে, এবার আমরা আগেরটাতে ফিরে যাই। এরপরে থার্ড রোতে কলাম আছে জাস্ট একটা, থার্ড রোতে কলাম আছে একটা, টিআর ওপেন, টিআর ক্লোজ, টিডি ওপেন, টিডি ক্লোজ। এই জায়গায় আমি দিয়ে দিব হলো গিয়ে ই, সেভ দিলাম, রান করো। ওকে, রো স্প্যান 2, কল স্প্যান 2, আমাদের রো কয়টা, ও আচ্ছা এখানে তো মাঝখানে এটা হবে না, টোটাল রো হচ্ছে তিনটা। সেভ, রান করি, এই হচ্ছে আমাদের আউটপুটটা, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু বোর্ড পরীক্ষায় আসে, এটা আপনার বুদ্ধি খাটায় করতে হবে। তো এখানে এটার মধ্য দিয়ে আপনাদের চ্যাপ্টার 4 এর বেসিক শেষ হয়ে গেছে এবং আপনাদের টেবিলের বেসিক প্রসিডিওর গুলো রেডি হয়ে গেছে। তো আই হোপ আপনারা এইগুলো জিনিসগুলো বুঝতে পারবেন কিভাবে কাজগুলো করতে হবে। ওকে, তো আপনাদের আগামী ক্লাস থেকে, আগামীকাল থেকে আমরা অধ্যায় 3 শুরু করব। আর অধ্যায় 3 শেষ হয়ে গেলেই আমরা হচ্ছে যে প্রিভিয়াস যে কোশ্চেন, যার যে কোশ্চেনগুলো ছিল, তো যারা যে কোশ্চেন ইনবক্স করছে, তারপরে আমরা যে সিকিউ কোশ্চেনগুলো দিছি, ওগুলা স্টেপ বাই স্টেপ সেই সিকিউ গুলো আপনাদেরকে সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। ইনশাল্লাহ আপনাদের কি বলে যে 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই আপনাদের এখানে ক্লাস সব শেষ হয়ে যাবে। 15 তারিখই ইনশাল্লাহ, 15 তারিখের মধ্যেই সব ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো স্যার আজকের মতো এতটুকুই স্যার, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস আবার দেখা, আল্লাহ হাফেজ।